ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই ব্যক্তি কে, তার পরিচয় কি, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ফয়সাল করিম নামের ওই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। 2019 সালের 11ই মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদী। মোটরসাইকেলে থাকা আততায়ীরা তাকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। হাদী এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ওসমান হাদীর উপরেই হামলা দেশের রাজনৈতিক পরিসরে গভীর শঙ্কার ইঙ্গিত। এ ধরনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করা না হলে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা ওসমান হাদীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে চিকিৎসকেরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তার পরিবারের নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও শহরের বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি জোরদার করেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।